গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা রবিবার দিন কিন্তু ঠিক এই সময়টা অপেক্ষা করে থাকেন। কারণ প্রত্যেকটা মুহূর্তে জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেখান থেকে বেরোনোর রাস্তাটা আমরা বলে দিই এবং ভালো থাকার জন্য কি করণীয় রয়েছে সেটাও কিন্তু আপনারা জেনে যান। আর তাই তো প্রত্যেকটা মুহূর্তে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলার সুযোগ পান। প্রথমেই মাধ্যম দুটো জানিয়ে দিই, 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। এবং আপনারা সকলেই জানেন যে শ্যামনগরে যে মন্দিরটি রয়েছে সেই গৃহ মন্দিরে কিন্তু প্রত্যেকটি শনি মঙ্গলবার যেমন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিতেও কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞ এবং দোষ খণ্ডনের কাজ হয়। আর আমরা সকলেই জানি সামনেই আসছে সেই অমাবস্যা, যেটি বছরে একটি বাড়ি আমরা পাই, দীপান্বিতা মহা অমাবস্যা। এই অমাবস্যাতে কিন্তু আপনার জীবনে যত সমস্যাই থাকুক না কেন সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। সেই বেরোনোর কি উপায় রয়েছে জানবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং প্রথমেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য একটি চমক রয়েছে। আপনারা এতদিনে জেনেই গিয়েছেন যে টু কালী পুজো অবধি ভিজিট মাত্র 200 টাকা। 200 টাকার ভিজিটে আপনারা কিন্তু সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারছেন। আপনাদের সাথে নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, বৎসরে একবারই আসে। এই অমাবস্যা যুগে না তন্ত্র জ্ঞান, খুব সুন্দর তন্ত্র জ্ঞান। অনেক সময় ঘরে ঘরে না অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বিবাদ, কারোর আবার অর্থ চলছে, চাকরি নেই, কারোর ব্যবসা বাণিজ্য অবনতি চলছে, কারোর আবার কোর্টে মামলা মোকদ্দমা কেস খামারি চলছে, কারো আবার বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, হয়তো কারোর মাঙ্গলিক দোষ, কারোর বীর্যু, কারোর শনির সারাদি, কারো আবার অনেক রকম দেখা যাচ্ছে কালসর্পদোষ। এটা খুব ভয়ঙ্কর যোগ। কালসর্পদোষটা না এত খারাপ করে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, অর্থাৎ ডিভোর্স পর্যায়ে যায়। শুধু মাঙ্গলিক না, তারপর শনির সাহায্য তো আছেই। যাদের শনির সাহায্যে তাদের তো কোনো শুভ কাজ হচ্ছেই না, প্রত্যেকটা কাজে তাদের বিফলতা হয়, সাফল্যের অভাব, চেষ্টা করে যাচ্ছে কিন্তু ফল পাচ্ছে না। তাদের জন্য ক্রিয়াকলাপ করা হবে, অমাবস্যা সারা রাত ব্যাপী ক্রিয়াকলাপ করা হবে, হোমযজ্ঞ পূজা পাঠ, নামগোত্র। দূরের বন্ধুরা যাদের আসা সম্ভব নয় তারা নামগোত্র জন্ম তারিখ সময় দিয়ে ফোন করে দেবেন, ফোন করে তাদের ক্রিয়াকলাপ করে গৃহের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাপত্র। কারণ হয়তো বাস্তু সমস্যা হয়, ঈশান কোণে যাদের ঘরে বাথরুম পায়খানা থাকে সেই ক্ষেত্রে বাস্তু দোষ থাকে। আজকে সকালবেলা এক ভদ্রলোক এসে বললো আমাদের কিন্তু ঈশান কোণটা কিন্তু অশুভ আছে। আমি তারপর একটা যন্ত্রম দিয়ে দিলাম। ঈশান কোণ যখনই সমস্যা হবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, একেবারে চূড়ান্ত পর্যায়ে অশান্তি। স্বামী স্ত্রীর কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, অহরহ ঝগড়াঝাটি বিবাদ লেগেই আছে। তারপরে বর্তমানে চলছে মোবাইলের যুগ, মোবাইলটা আরও খারাপ করছে। স্বামী স্ত্রী একই জায়গায় বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ছেলে বাবার সঙ্গে বলছে না, স্ত্রী স্বামীর সঙ্গে কথা, শুধু মোবাইল নিয়ে এরা বসে আছে, মোবাইলে কথা বলছে। তাই সেক্ষেত্রে এটা অশুভ হচ্ছে, খারাপ হচ্ছে। একটা মনের কথা ব্যক্ত করতে পারছে না, মুখে মুখে কথা বলতে সেগুলো বলছে না, অনেক কথাই থেকে যা বলার সেগুলো বলার সম্ভব হচ্ছে না, কারণ মোবাইলটা এত খারাপ হচ্ছে। কথা বললে বলছে রেগে যাচ্ছে, ছেলের সঙ্গে কথা বলতে গেলে ছেলে রেগে যাচ্ছে, এরকম সমস্যাগুলো চলছে, মোবাইলে আসক্তি হয়ে পড়েছে। একদম, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি জালিপট্টি বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আপনার মেয়ের নামটা বলুন। মেয়ের নাম লাবণী রায়। ডেট অফ বার্থ? 9/9/2000। সময়? সকাল 7টা 28। জন্মস্থান? বারুইপুর। রাশি লগ্ন জানেন? না না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখি। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, একটু ফোন করেছি। আচ্ছা। হ্যাঁ, রাশি জানেন? রাশি না জানেন কিছু? ও আচ্ছা আচ্ছা, মকর রাশি আছে। মকর রাশি কন্যা লগ্ন। মকর রাশি কন্যা লগ্ন। এটা কাজকর্মের চেষ্টা করছে বর্তমানে নাকি? চেষ্টা করছে, পারছে না তো। এটা মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছো? ছেলেটা একটু মাঙ্গলিক দোষ হয়েছে। রবি আর মঙ্গল একই গৃহে অবস্থান করছে, তো সেটা দ্বাদশে অবস্থান করছে। সেই ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পাচ্ছে না। পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, বুঝেছো, সব দিক দিয়ে পরিপূরক, কিন্তু ওই দ্বাদশে রবি এবং মঙ্গল বসে আছে, সেই জন্য একটু অশুভ। তারপরে বিগত 4-5 বছর তো ভীষণই খারাপ গেছে। আশাওতের যোগ 7.5 ছিল, এখন 7.5টা বর্তমানে নেই, বুঝেছো। তারপরে আপনার রাহু আর কেতু গ্রহণ যুগ হয়ে গেছে, বলে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, সেই গ্রহণ যুগে আরো খারাপ হয়েছে। মেয়েটার শরীরটা একটু মাঝে মাঝে খারাপ যায় নাকি?
হ্যাঁ, মেয়েটারও যায়, আমারও যায় দাদা। হ্যাঁ, ওই একটু প্রতিকার করে দেবো। গৃহের মধ্যে মনে হয় একটু বাস্তু সমস্যা আছে, বুঝেছো? আমি তো বিনামূল্যে বাস্তু যন্ত্র দিয়ে থাকি। তোমার পক্ষে না কালীঘাটটা খুব সুবিধা হবে। শুক্রবারে কালীঘাটে বসি। হ্যাঁ, একটু বিয়ের লাইফটা তো গন্ডগোল, বিয়ে হয়নি তো। না না, তো সেটাই বলছি, বিয়ে চাকরি সবকিছুতে বাধা। দ্বাদশ মঙ্গল মানে মাঙ্গলিক, বুঝেছো? মাঙ্গলিক হলে বিয়েতে বাধা। হয়ে যাবে। অবশ্যই অবশ্যই কাটালে তবে যন্ত্রম দেবতার মন্ত্র দেয় তো, সবার উদ্দেশ্যে মন্ত্র দেয়। সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, দেখবে মেয়ের শরীর স্বাস্থ্যটা ভালো হবে, তোমারও শরীরটা ভালো হবে। একটা গৃহ পরিবেশে না শান্তির বাতাবরণ তৈরি, অশান্তি একেবারেই থাকবে না। আর মেয়েটার বয়সটা একটু হয়েছে, বিয়েটা খুব দরকার এখন, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দরকার, কাজেরও দরকার। এত তুমি পারলে শুক্রবারে অবশ্যই দেরি করো না, সামনেই তো সোমবারে পুজো, শুক্রবারে পারলে একটু যোগাযোগ করো। আচ্ছা ভালো থাকো, একটু ভালো থাকো। সরাসরি যোগাযোগ করুন, শুধু সমস্যা জেনে কোনো লাভ নেই। সেক্ষেত্রে বলবো যে একদম সরাসরি যোগাযোগ করার জন্য কালীঘাটের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবো। মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো। প্রত্যেক শুক্রবার এখানে পাচ্ছেন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করে নেবেন। নমস্কার, কে রয়েছেন হ্যাঁ, সঙ্গে? নমস্কার ম্যাডাম। কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। নাম আর ডিটেলসটা বলুন। 1/11/1996। সময়? সময় হচ্ছে রাত 10টা 15। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। নামটা বলুন এবার। সর্বাণী ঘোষ। ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, বলুন। মিথুন রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, ও কখন হয়েছে জানো না? রাত 10টা 15। মিথুন রাশি, কর্কট লগ্ন। অনুষ্ঠান কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। অনেকদিন থেকে দেখি স্যারের আচ্ছা। স্যারের কথাগুলো শুনতে ভালো লাগলো। ঠিক ঠিক। প্রেডিকশন শুনেছি অনেক। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিকই বলেছো, মিথুন রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, সমস্যা হয়েছে কি জানো, রবিটা তোমার খুব দুর্বল। তোমার কার্তিক মাসে জন্ম হয়েছে, রবি একেবারে নিচস্থ। তোমার কোনো চোখের সমস্যা আছে বর্তমানে? না না না। আচ্ছা, ভবিষ্যতে একটু চোখের সমস্যা আসতে পারে, বুঝেছো? যখনই রবি কারোর দুর্বল থাকে না, চোখের সমস্যা চলে আসে। তারপরে শুক্রটা দুর্বল, শরীরটা মানে খুব একটা ভালো যাচ্ছে না, শরীরটা ভালো যাচ্ছে না, একটু অলসতা ভাব চলে আসছে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না, কর্মের প্রতি অনীহা। কি কাজ করো এখন বর্তমানে? কাজ কাজ করি না। আচ্ছা আচ্ছা, বাড়িতেই আছো। আচ্ছা, কি কি জানতে চাও এখন? কর্মযোগ আছে কিনা, আর বিবাহ কবের মধ্যে হবে? হ্যাঁ, বিয়েটা একটু পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে জানো? রবিটার জন্য বিয়েটা পিছিয়ে গেছে। রবি শনি কেতু, রবি শনি কেতু শুক্র, বুঝেছো? এই গ্রহগুলো তোমার একটু দুর্বল আছে। তুমি শুক্রের জন্য কোনো প্রতিকার করেছো? শুক্র রবি শনি শুক্রের প্রতিকার হ্যাঁ করে আছি। আর রবিরও আছে। হ্যাঁ শুক্র রবি শনি তিনটার প্রতিকার। তুমি কি রত্নের মাধ্যমে প্রতিকার করেছো? হ্যাঁ। হ্যাঁ, এবার তন্ত্রের মাধ্যমে একটু প্রতিকার দরকার। রত্নের মাধ্যমে না পরিপূরক হয় না, খুব বিলম্ব হয়, বুঝেছো? সূর্য রশ্মির মাধ্যমে কাজ করো তো খুব বিলম্ব, আস্তে আস্তে কাজ করে। আর তন্ত্র মতে কে বলে কি প্রম্পট অ্যাকশন, চট জলদি ফল লাভ হয়, বুঝেছো? যেগুলো তোমার গ্রহগুলো দুর্বল আছে, যেমন রবি শুক্রটা বিবাহকারক গ্রহ। বিয়ের ক্ষেত্রে বেশ বাধা বিপত্তি যদি ভালো থাকে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়, কম বয়সে বিয়ে, অর্থাৎ সঠিক সময় বিয়ে হয়। আর তোমার বয়সটা একটু হয়ে গেছে, সেই জন্য শুক্র রাহু একই গৃহে অবস্থান করছে। সম্বন্ধ টুকিটাকে আসছে, হ্যাঁ আসছে না ভালো সম্বন্ধ? হ্যাঁ, যা আসছে টুকিটাকে আসছে, সেগুলো কেটে যাচ্ছে। আর সেই জন্য শুক্র রাহু রবি, ঠিক আছে, এগুলো শনি, এগুলো একটু প্রতিকারের দরকার আছে। তন্ত্র মধ্যে যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, তুমি যখন ব্যারাকপুরে থাকো, আমি তো ব্যারাকপুরে প্রতিদিনই থাকি, পারলে একটু যোগাযোগ করে না, একটু দেখিয়ে দেবো। এখন একটা অফারও চলছে 200 টাকা। হ্যাঁ, না মাঙ্গলিকটা তোমার নেই, মাঙ্গলিক নেই, তোমার দ্বিতীয় মঙ্গল আছে, মাঙ্গলিক নেই। একটু সরাসরি যোগাযোগ করুন। ব্যারাকপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে ব্যারাকপুর চেম্বার একদম আপনার ঘরের সামনেই থাকবে। ফোন নাম্বারটা শেয়ার করে নেব, 9831482676। এই নাম্বারে সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। যে সমস্যাগুলো নিয়ে আপনি জর্জরিত হয়ে রয়েছেন, সেগুলো আপনি জানলেন, প্রতিকার নিয়েছেন, কিন্তু সেই প্রতিকারে কাজ কতটা হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে তন্ত্রের মাধ্যমে যদি আপনি এগোন, তাহলে অনেক বেশি আপনি কিন্তু আমি নিজের হাতে বসে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করি, তারপর মন্ত্রগুলো দেয়, রত্নের মাধ্যমে সে মন্ত্র পাওয়া যায় না, সে মন্ত্রগুলো দেয়। তারপরে কোন গ্রহ খারাপ সেগুলো নবাংশ বিচার আছে, সে পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরে তারপর প্রতিকার।
হয়তো সব প্রতিকার নেওয়া হয়নি, যার জন্য বিয়েটা বয়সটা একটু বেড়ে গেছে, সেক্ষেত্রে একটু সমস্যা চলে আসবে আস্তে আস্তে, কারণ ওর বয়সে ছেলেপেলেরা অনেক সময় বিয়ে করে ফেলে, এরকম আর কি। অনেক সময় মাঙ্গলিক দোষ, শনির সাথে শুক্রের অশুভ থেকে বিলম্ব হয়, ও রবিটাও খারাপ, মানজর যেগুলো বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও সেরকমভাবে গুরুত্ব পাচ্ছে না, সেই ক্ষেত্রে রবির প্রতিকারটাতে করা হয়তো আছে বা নেই জানা নেই। যাই হোক, প্রতিকার যদি থাকে তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি বলে 1 থেকে 1.5 মাসের মধ্যে প্রচুর অনুষ্ঠানে প্রচুর ভক্ত যাদেরকে দিয়েছি, তারা একাধিক ব্যক্তিরা বলেছে 1-1.5 মাসে, কেউ বলছে 2 মাসে, কেউ বলছে 3 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে, এরকম একাধিক ব্যক্তি বলেছে। এত বিয়েটা ধরিয়ে আর বিয়েটা কোনো সমস্যা না। এবং সামনেই যেহেতু অমাবস্যা রয়েছে, এই দোষগুলো কিন্তু খণ্ডন করা হচ্ছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। তাই বলবো যে হাতে যে কটা দিন সময় রয়েছে এই সপ্তাহটাকে একটু কাজে লাগান, এবং ভিজিটও মাত্র 200 টাকা। সেক্ষেত্রে আপনাদের যে খুব অসুবিধা হবে তা নয়, শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এইটা রাখা হয়েছে যাতে আপনারা পৌঁছতে পারেন। আর যারা চেম্বারে পৌঁছচ্ছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম এই লক্ষ্মী যন্ত্রম। যারা ব্যবসায় সাফল্য পাচ্ছেন না, অনেক টাকা ইনভেস্ট করেছেন কিন্তু কোনো রিটার্ন নেই, ব্যবসা প্রায় বন্ধের মুখে, তারা কিন্তু এই লক্ষ্মী যন্ত্রটি বসাতেই পারেন। তার জন্য কি করতে হবে, একটু চেম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে। যারা বাস্তু সমস্যায় রয়েছেন, বাস্তু সমস্যা মানেই আমাদের জীবনে আয় উন্নতিতে বাধা, রোগ থেকে কখনোই আপনি মুক্তি পাবেন না, টাকা জলের মতো বেরিয়ে যাবে। এই সমস্যাগুলো থেকে যাতে আপনি ভালো থাকতে পারেন তার জন্যই কিন্তু এই বাস্তু যন্ত্রম দেওয়া হচ্ছে। এগুলো একদম বিনামূল্যে আপনি পাচ্ছেন, একদম সরাসরি আপনাকে যোগাযোগ করতে হচ্ছে। এবং আপনি গৃহে বা গাড়িতে এই যন্ত্রটিও রাখতে পারেন যাতে আপনার মানসিক শান্তি বজায় থাকে। এবং গাড়িতে অনেক সময় আমাদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করার জন্য কিন্তু এই সমস্ত যন্ত্রগুলো ভীষণ কার্যকরী। ঠিক বলেছে, গাড়ির মধ্যে রাখলে না বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ফারাও না। যাদের রাহু মঙ্গল বা শনি মঙ্গল একগৃহে অবস্থান করছে তাদের কিন্তু অহরহ অ্যাক্সিডেন্ট। একটা ভদ্রলোক ডান পায়ে আমার একটা আঘাত পেয়ে তারপর আমার বাঁ হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, সে বাঁ হাতটা মোটামুটি এখন ভারী কোনো জিনিস আমি তুলতে পারছি না, এরকম আর তার বিচার করে পাওয়া গেল রাহু এবং মঙ্গল বা শনি মঙ্গল যদি একগৃহে অবস্থান করে সেক্ষেত্রে রক্তপাত, কাটাচিরা, ভাঙচুর, অ্যাক্সিডেন্ট একটা অহরহ হয়ে থাকে, সেগুলো যাতে না হয় তার জন্য ব্যবস্থাপত্র করা। তারপর তো রাশিগতের দিক দিয়ে যদি কারোর দুর্বলতা হয়, কারো যদি মেষ রাশি হয়ে থাকে, বর্তমানে মেষ রাশিতে এটা শনির অবস্থান করছে 7.5, মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, 3টা রাশি অশুভ অবস্থানের মধ্যে যাচ্ছে, সেই ক্ষেত্রে বিপদ আপদ ফারা কিন্তু যখন তখন হতে পারে। আপনার না হলে আপনার বাবার হয়ে যায়, নাহলে মায়ের অসুস্থ হয়ে যায়, রিলেটিভদের নিকটাত্মীয় কেউ থাকে তারা অসুস্থ হয়ে পড়বে এবং তারা কেউ গত হতে পারে, এরকম সমস্যা। যাদের সাথে চলছে তাদের জন্য বিভিন্ন রকমের মন্ত্র দেওয়া হয়, কালার থেরাপি দেওয়া হয়, বিভিন্ন পূজা পাঠ করার জন্য সে বলে দেওয়া হয় কী কী পূজা করবে, কখন করবে, কখন মন্ত্র পাঠ করবে এবং কতবার সে মন্ত্রগুলো উচ্চারণ করবে, এবং শনির মন্ত্র করলেই চলবে নাকি রবির মন্ত্র করতে হবে, সম্পূর্ণ বলে দেওয়া হবে। সেই মন্ত্রগুলো দেওয়া হয়, এটা লিস্ট করা থাকে। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ্ত করে তাহলে অশুভ যে সমস্ত গ্রহগুলো চলছে সেগুলো অনেকটাই নির্মূল হবে। একদমই তাই। তার জন্য কি করতে হবে, একটু সরাসরি কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য একটু জানতে চাই। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম হচ্ছে দেবজিৎ আদক, আর ওর জন্ম হচ্ছে 2008 জানুয়ারি 30 তারিখে। 30শে জানুয়ারি 2008। সময়? সময় 10টা 10। 10টা 10? হ্যাঁ, সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কলকাতা শিশু মঙ্গল। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশিটা ওর তুলা রাশি, এটা জানি, লগ্নটা জানি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, লগ্নটা হয়েছে মীন লগ্ন। মীন লগ্নতে না এখন শনি অবস্থান করছে, সেক্ষেত্রে পড়াশোনায় একটু মন কম বসবে, বুঝেছো? তুমি বলবে একটা খাটের মধ্যে পড়াশোনা করে নাকি টেবিল চেয়ার দিয়েছো? খাটের মধ্যে, ওই খাট থেকে নিচে নামিয়ে দেবে। একাধিক বলছি, খাটে পড়াশোনা করলে না অলসতা চলে আসে, ঘুমিয়ে পড়ে, যা পড়ছে তাও ভুলে যাবে। একটু নিচে মেঝেতে বসে পড়াবে, মেঝেতে। ও তো অষ্টমে চন্ড, তো ভীষণ চঞ্চল, অসম্ভব চঞ্চল, বুঝেছো? ছটপট ছটপট করে চিংড়ি মাছের মতন। তো সেই জন্য ছটপট না আসার জন্য কি বলে, নীল সরস্বতী একটা কবচ, নীল সরস্বতী যন্ত্র একটা পড়াবে, তাহলে দেখো পড়াশোনায় মন বসবে। এখনই পড়াশোনার বয়স, পড়াশোনা বসার বয়স। আস্তে আস্তে ধাপে ধাপে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আসবে, সেক্ষেত্রে মোটামুটি যাতে ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য একটা নীল সরস্বতী কবচ অবশ্যই পড়াবে। তারপরে দ্বাদশে বসে যে মনে রাখতে পারছে না, যাও টুকিটাকি পড়ে সেগুলো মনে রাখতে পারছে না। অঙ্কে ভীষণ দুর্বল। অঙ্কের মাস্টার রেখেছো?
হ্যাঁ স্যার, সব সাবজেক্টেরই মাস্টার। আচ্ছা, অঙ্কের মাস্টারটা ভীষণ দরকার। তবে অসুবিধা নাই, চন্দ্র বুধ রাহু এগুলো অবস্থা একটু খারাপ, খাওয়া দাওয়া একটু কম করে। খাওয়া দাওয়া কম করে বলতে দুপুরবেলা ভাত খেতে চায় না, বলে মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে এখন থেকে ওর চিন্তা ভাবনা অন্যরকম চলে এসেছে। এগুলো বলছে বাবা মাকে বলবো, ও নিজেই বলছে আমি মোটা হয়ে যাচ্ছি। তবে অসুবিধা না, ওকে একটু নিয়ে চলে এসো পারলে, বুঝেছো? বজবজ থেকে না তোমার কালীঘাটটা খুব সুবিধা হবে। হ্যাঁ স্যার, কালীঘাটটাই সুবিধা। হ্যাঁ, কালীঘাটে শুক্রবারে চলে এসো। শুক্রবারে তো লাস্ট টাইম, কারণ সোমবারে অমাবস্যা আছে, বুঝেছো? কালী পূজা। এই সোমবারে ক্রিয়াকলাপ করে নাম গোত্র এগুলো সব ব্যবস্থা দিলে আমি ক্রিয়াকলাপ অল্প টাকার মধ্যে প্রতিকার করছি এখন, বুঝেছো? এখন একটা অফার চলছে, এই সুযোগে কাজটা করিয়ে নেবে। একদমই তাই। স্যার তাহলে শুক্রবার দিন ওই আপনি 5টা থেকে 8টা পর্যন্ত বসেন? 7টা অবধি, 7টা। রাজবাড়ির মোড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা করবেন যে আর booking helpline নাম্বারটা save নাম্বারটা- করে নিন। হ্যাঁ একদমই তাই, ওই নাম্বারটাতে ফোন করে বুকিং করে পৌঁছে যাবেন। নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, 9831482676, একদম বুকিং করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি রাখি রায়মন্ডল বলছি। আচ্ছা, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি কলকাতা সত্যি থেকে বলছি। কার জন্য? নিজের জন্য জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিন। হ্যাঁ, সাউন্ড অফ করে দিন। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম রাখি রায়মন্ডল। জন্ম তারিখ? হ্যাঁ, 21/10/1995। আচ্ছা, সময়? সময় হচ্ছে সন্ধ্যে 8টা 15। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাসনাবাদ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানা বলতে একজনের কাছে জেনেছিলাম, উনি বলেছিলেন আমার কন্যা রাশি, তো যদি সেটা আপনি একটু ঠিক আছে, জানিয়ে হ্যাঁ দিতেন। নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিকই বলেছে, কন্যা রাশি একদম পারফেক্ট বলেছে। কন্যা রাশি বিষ লগ্ন, তোমার সপ্তমে না মঙ্গল বসে আছে, সপ্তমে মঙ্গল, বুঝেছো? আচ্ছা সপ্তমে মঙ্গল বসে থাকলে কি হয়? সপ্তমে মঙ্গল বসে থাকলে একটু সাংসারিক জীবনে কল হয়। তোমার বিয়ে হয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, বিয়েটা হয়েছে। তবে কত হলো, একটু মঙ্গলের কারণে একটু মাঝে মধ্যে একটু হাজব্যান্ড এবং ওয়াইফের সঙ্গে একটু মতান্তর, হ্যালো। বলছি একটু ঝগড়াঝাটি হয়, ঘরের মধ্যে একটু মতান্তর হয়। হ্যাঁ হ্যাঁ, একটু মতান্তর হয়, কিন্তু মানে হাজবেন্ড আর কি শুধুমাত্র আমার অনলি ফর পড়াশোনা এই বিষয়টার জন্যই আমি আর কি পড়াশোনার চেষ্টা করছি, পরীক্ষাও দিচ্ছি, তো আমি না একটু সাকসেস হতে পারছি না, এইখানেই আর কি অশান্তিটা। বাদ বাকি আমাদের দুজনের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা নেই, যদি পড়াশোনা, চাকরি বাকরি এইসব বিষয়ে একটু মতভেদ তৈরি হচ্ছে। এইটা যদি একটু বলেন আমার কি থেকে হয়। আমি সামনে এসএলএসটি দিয়েছি, তো মোটামুটি খুব একটা ভালো হয়েছে বলবো না, মোটামুটি হয়েছে। তো সেই জন্য একটু যদি বলেন সামনে কোনো পরীক্ষা, কোন পরীক্ষা দিলে ভালো হয় বা কোন পরীক্ষা দিলে আমার সুবিধা হবে বা কোন সাইডটা চেষ্টা করতে ভালো, একটু যদি বলে দেন। হ্যাঁ, ঠিক বলেছো। সবার আগে বলছি কি, তোমার রবিটা না খুব খারাপ। রবি শুক্র রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলেছে দারিদ্র যুগ, অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে না ভীষণ বাধা। সে বাধাকে আগে ওভারকাম করতে হবে, কাটাতে হবে, তার জন্য প্রতিকার করতে হবে মঙ্গল রবি রাহু। মঙ্গল রবি রাহুর একটু প্রতিকার করতে হবে সবার আগে। তুমি কলকাতায় থাকো? সত্যি হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতা সোদপুরেই থাকি। ও সোদপুরে, আমি সোদপুর বলতে ওই খর্দা সোদপুর তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সোদপুরে তো আমি বসি, সোদপুরে পারলে সোমবারে বসি। সোদপুরে কাছাকাছি এসে না একটু যোগাযোগ করে নাও। তোমার একটু প্রতিকারের না ভীষণ দরকার। তোমার এই দারিদ্র যুগটা কাটাতে হবে, বিদ্যা বুদ্ধিকে তুমি কাজে লাগাইতে পারবে না, অর্থ উপার্জনে তোমার বাধা। সে বাধাটা শুক্র রবি একই গৃহে অবস্থান করছে, কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, সেই ক্ষেত্রে না অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে যাই তুমি পরীক্ষা দিচ্ছ তাতে সাকসেসফুল পাচ্ছ না। সেই ক্ষেত্রে রবি শুক্র মঙ্গলের একটু প্রতিকার ভীষণ দরকার। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য আমি শুক্রবারে তো সোমবার দিন পারলে যোগাযোগ করো। সোমবারে আমি সোদপুরে বসি, সোমবারে। আপনাকে কোন নাম্বারে ফোন করবো তাহলে? এই নাম্বারে কি করলে পাওয়া যাবে? না, যেটা হেল্পলাইন নাম্বার 9831482676, এই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে সোমবার দিন সোদপুর চেম্বার, একদম সরাসরি যোগাযোগ করুন, মাত্র 200 টাকা ভিজিট। এই মুহূর্তে এই চমকটা তো রয়েছেই আপনাদের জন্য, অফারটা রয়েছে, এটা আপ টু কালী পুজো অবধি থাকবে। তো সেক্ষেত্রে বলবো সোদপুর চেম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। আপনার যত প্রশ্ন রয়েছে তার উত্তর যেমন পাবেন, সেখান থেকে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে সেই সমস্যার সমাধানের রাস্তাটাও পেয়ে যাবেন। এবং
সামনেই যেহেতু অমাবস্যা রয়েছে, কালী পুজো রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু খুব সহজেই আপনার জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করে চেম্বার অবধি আসতে হবে, কারণ সব প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। অত্যন্ত সীমিত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান করতে হয়। তাই বলবো যে যারা যোগাযোগ করতে চাইছেন তারা একটু চেম্বারগুলো দেখে নেবেন। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুর চেম্বার। এছাড়াও রয়েছে নিয়মিতভাবে ব্যারাকপুর এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সব রকম অপশন রয়েছে। এছাড়াও আপনাদের জন্য রয়েছে 9831482676, যেখানে সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন। আর যারা দূরের বন্ধু তারা বাড়িতে বসেই কিন্তু জন্মছক বিচার করাতে পারছেন এবং রেমেডি সেটাও বাড়িতেই পেয়ে যাচ্ছেন। এত সুযোগ থাকলে এবং তার চেয়েও বড় কথা মাত্র 200 টাকায় আপনারা কিন্তু এই মুহূর্তে দেখাতে পাচ্ছেন। তাই বলবো অতি অবশ্যই যোগাযোগ করুন, কারণ হাতে খুব বেশি একটা সময় নেই। না, সীমিত সময়ের মধ্যে একটা ভালো অফার চলছে, এই সুযোগে দেখিয়ে নেওয়াটাই ভালো। আর অল্প টাকার মধ্যে আমি রেমেডি করি, যাদের অবস্থা বুঝে ব্যবস্থা, যাদের একেবারে টাকা পয়সা নেই, তাদের মন্ত্র দিয়ে কালার থেরাপি, মেটাল থেরাপি, তাদের মাধ্যমে ক্রিয়াকলাপ করে থাকি, কোনো অসুবিধা নাই। যাদের মাঙ্গলিক দোষ, বীর্যুক, শনির সাথে এই প্রতিকারগুলো ভীষণ দরকার, যার জন্য কর্ম সমস্যা চলছে, কর্মস্থলে শত্রু বেড়ে যাচ্ছে, তারপর শরীর স্বাস্থ্য পারমিট করছে না, অহরহ খারাপ হয়ে যাচ্ছে, একটার জায়গায় আরেকটা লেগে আছে, সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনছে না, আপনার কথাবার্তা অমান্য করছে, তারা পড়াশোনায় নেগলেন্সি করছে, পড়াশোনা করার মুহূর্তকালে পড়াশোনা করছে না, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, সেক্ষেত্রে পড়াশোনার ব্যাঘাত করছে। এই সমস্যাগুলো দূরীকরণ করার ভীষণ দরকার। কেউ আবার বলছে বাড়িঘর করতে পারছি না, বহু চেষ্টা করছি, ঘর বাড়ি আমার হচ্ছে না, তাদের জন্য কিনা বাস্তু সমস্যার সমাধান করতে ঘর বাড়ি যাতে হয় সেই ব্যবস্থা আমি করে দিই। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আমি রয়েছি আন্দোলন। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম রীনা দাস। ডেট অফ বার্থ? জন্ম 1970 সালে 25 আগস্ট। সময় হলো 9:45। 9:45 রাত্রিবেলা না সকাল? রাত্রে। PM। জন্মস্থান কোথায়? কালীঘাট। কোথায়? কালীঘাট। আচ্ছা, কলকাতা। জন্ম কালীঘাটে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কিচ্ছু জানি না। ঠিক আছে, সঙ্গে তোমার রাশি হয়েছে বৃষ রাশি, লিখে নাও আগে বৃষ রাশি, বুঝেছো? বয়সটা হয়েছে তো, রাশিটা লিখে নেওয়া বলো। বৃষ রাশি হয়েছে তোমার, বুঝেছো? বৃষ রাশি তুলা লগ্ন। তোমার অষ্টম মশাই যে শনি, শরীরটা একটু খারাপ যাবে, বুঝেছো? শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। আর গৃহের মধ্যে একটু অর্থ কষ্ট চলবে, টাকা পয়সার খুব অভাব চলবে, বুঝেছো? একটু ঝগড়াঝাটি বিবাদ হতে পারে অকারণে, এগুলো ঘটতে পারে, বুঝেছো? মানসিক চাপ সবসময় এটা লেগেই থাকবে। তুমি কি করো এখন বর্তমানে? আমি আচ্ছা 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 আচ্ছা, তাহলে আর কি কি সমস্যা আছে? আমার আমি কি বলবো স্পষ্ট বুঝতে পারিনি। হ্যাঁ, তুলা লগ্ন, বৃষ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, বৃষ রাশি তুলা লগ্ন। শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, টাকা পয়সার অভাব, টাকা পয়সার ভীষণ অভাব চলবে। তারপরে সবসময় মনের মধ্যে একটা দুঃখ কষ্ট হতাশা একটু লেগে থাকবে। হ্যাঁ, এগুলো যাতে না হয় পারলে একটু যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করতে হবে, সবার সঙ্গে কথা বলি। দেখো বুকিং নাম্বার যাচ্ছে 9831 এই নাম্বারটাকে সেভ করো। হ্যাঁ, কালীঘাটে শুক্রবারে সম্ভব হলে যোগাযোগ করো, যদি না পারো সেই জন্য বলছি তোমাকে, যদি পারো অবশ্যই যোগাযোগ করো। আচ্ছা, তাহলে এখন একটা অফারও চলছে, 200 টাকা মাত্র ভিজিট। এই সুযোগে তুমি একটু দেখিয়ে নিও, বুঝেছো? প্রত্যেক শুক্রবারে আমি কালীঘাটে থাকি। না, সে বলে দেবো সব কি কি লাগবে না, সব ডিটেলস আলোচনা হচ্ছে। তোমার মনে যাতে দুঃখ কষ্টটা দূর হয়, টাকা পয়সা যাতে অভাব না থাকে, গৃহের মধ্যে যে সুখ শান্তি আসে, সেই ব্যবস্থাগুলো আমি করে দেবো তোমার। আপনাকে যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করতে হবে। কালীঘাট চেম্বার আপনার জন্য একদম কাছে থাকছে, তো সেক্ষেত্রে অতি অবশ্যই শুক্রবার দিন আপনি কিন্তু পৌঁছতেই পারেন। এবং ফোন নাম্বারটা আরো একবার মনে করিয়ে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। সমস্যা জানুন এবং সেখান থেকে বেরোনোর কি রাস্তা রয়েছে সেটা জেনে নিলেই দেখবেন ভালো থাকতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে যে যোগটি আসছে সেটা কিন্তু কাজে লাগাতে হবে। একদম একদম একদম।
দীপান্বিতা অমাবস্যা একদম। কালী পূজা বছরে একবারে আছে, এই বছর শ্রেষ্ঠ অমাবস্যা। প্রত্যেকটা মাসে অমাবস্যায়, তবে প্রত্যেক মাসে অমাবস্যার মধ্যে বৎসরের এটা শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যা যে ক্রিয়াকলাপ করে চট জলদি ফল লাভ হয়। বিভিন্ন রকম মন্ত্র দিই, বুঝেছো, শিক্ষা মন্ত্র, সেই মন্ত্রগুলো দিয়ে পাঠ করবে, দেখবে দারুণ ফল লাভ হয়। এত ভালো লাগে তুমি চিন্তা করতে পারবে না। এবার দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যালো, কোথা থেকে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে বলছি। কোথায়? হ্যাঁ বলুন পরিষ্কার করে। বর্ধমান থেকে বলছি। বর্ধমান, আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। বলুন, ছেলের নাম বলুন, নামটা বলুন। ছেলের নাম বরাবর ঘোষ, ডেট অফ বার্থ, 20/10/2000, সময়, সকাল 6:45, আচ্ছা, জন্মস্থান? সকাল 6:45। জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ, বর্ধমান। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি হলো মিথুন রাশি না? ঠিক আছে। হ্যাঁ, মিথুন রাশি তুলা লগ্ন, মিথুন রাশি তুলা লগ্ন। এই পড়াশোনা একটু ডিস্টার্ব চলবে, বুঝেছো, লেখাপড়া একটু মনটা কম, পড়াশোনা একটু বাধা। ওই রাহু চন্দ্র এক করে বসে গ্রহণ যুগ হয়েছে, গ্রহণ যুগ হলে না লেখাপড়াতে একটু বাধা হয়। সে বাধাটাকে কাটাতে হবে, গ্রহণ যুগটাকে খণ্ডন করতে হবে। ওকে একটা নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা একটা কবচ ধারণ করাতে হবে, বুঝেছো। গলায় অবাধ হাতে পড়বে, পড়লে দেখো পড়াশোনায় মন বসবে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে, দুষ্ট বুদ্ধি মাথার থেকে দূর হবে। ঠিক আছে। একটু সরাসরি যোগাযোগ হ্যাঁ, করুন। রবিটাও খুব খারাপ, একদমই ভীষণ তাই। খারাপ, রবির পজিশনটা ভালো নেই। এই কাউন্সিলিংটা যদি আমরা সময় থাকতে থাকতে করি তাহলে দেখবেন সমস্যাগুলো অনেক তাড়াতাড়ি তার সমাধান হয়। কারণ যার হয়তো জন্মছকে পড়াশোনার দিকটা ডিস্টার্ব হয়ে রয়েছে, আপনি জেনে নিলেন, তো সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে বেরোতে হ্যাঁ, পারলে পড়াশোনা হয়তো শুধু পাঠ্যসূচি না, চাকরির পড়া, কম্পিটিটিভ একদমই। পরীক্ষার পড়াশোনাগুলো, সেগুলো তো বাধা আসছে। পড়াশোনায় যদি বাধা হয় তাহলে পরীক্ষার হলে কি করে পাবে, রেজাল্ট পাবে না। তো সেই ক্ষেত্রে যে চাকরি ক্ষেত্রে বাধা আসবে, বুঝেছো, বিভিন্ন রকমের কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো সঠিক আনসার দিতে হবে, তবে তো চাকরির দরজাটা খুলবে। একদম। তো সেটা আপনাকে জানতে হবে। এবার আপনার জন্মছকে চাকরি আছে না ব্যবসা আছে সেটা জানতে হবে, সরকারি চাকরি না বেসরকারি চাকরি, এই বিষয়গুলোকে যদি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যায় তাহলেই দেখবেন আপনি কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমরা যে ভুলটা করি, আমরা প্রতিনিয়ত সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করি, কিন্তু আদৌ আমি সরকারি চাকরি পাবো কিনা এটা তো জন্মছক বলে দিচ্ছে। একদম একদম, সরকারি চাকরি হবে কিনা তোমার সেগুলো জন্মছকে উল্লেখ করা থাকে। তোমার যদি কোনো গ্রহ বলবান থাকে, যেমন বৃহস্পতি, চন্দ্র, রবি, এই সমস্ত গ্রহ যদি বলবান থাকে তাহলে সরকারি চাকরি তোমার 100% নিশ্চিত হবে। আর যাদের গ্রহ নক্ষত্র পরিবেশ দুর্বল থাকে, বুধ গ্রহটা ভালো থাকে, তাদের বলছি ব্যবসা করো, জীবনের সাফল্য তোমার আসবে। কারণ ব্যবসা করে না মানুষ বড়লোক হতে পারে, ব্যবসাতে অনেক কিছু চতুর্দিকে আয় উন্নতির রাস্তা খুলে যায়। সেই জন্য ব্যবসা করে জীবনের সাফল্য আসে। যদি তোমার বুধ গ্রহটা বলবান থাকে তাদের ক্ষেত্রে বলা হয় ব্যবসা করো। আর যদি গ্রহটা নিজস্ব দুর্বল থাকে তাদের চাকরির চেষ্টা করো, অপর অধীনস্থ কাজকর্ম করো, তাহলে তোমার জীবনে খুব সাফল্য আসবে। একদম, এই প্রপার গাইডলাইনটা দরকার, সম্ভব। একদমই তাই। এবং এটা যদি সময় থাকতে থাকতে আমরা জানতে পারি তাহলে বলাই বাহুল্য সমস্যায় পড়তেই হবে না। এবং আপনার বিবাহিত জীবন কেমন যাবে, দাম্পত্য জীবনে সমস্যা আছে কিনা, বা রিলেশন কেমন থাকবে, আত্মীয় পরিজনের সাথে রিলেশন কেমন থাকবে, সবকিছুই কিন্তু আপনি জেনে নিতে পারছেন। তাহলে বিয়ের আগে যদি একটু জটক বিচারটা করিয়ে নেওয়া হয় তাহলে সেখানেও আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। এরকম যদি স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো, হ্যাঁ, কম বয়স থেকে মোটামুটি গাইডেন্স হওয়ার ভীষণ দরকার। যারা 7, 8, 9, 10, 11-এ পড়ো তখন থেকে পিতামাতার, আমার কাছে অনেক ছেলে তারা মানুষ হয়ে গেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ মাস্টারি করছে, কেউ ফুড কোম্পানির চাকরি করছে, কেউ ব্যাংকে চাকরি করছে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তাদের বাবা মারা 7, 8, 9, 10 আমার কাছে নিয়ে আসতো, আমার ছেলে সায়েন্স নেবে না, কমার্স নেবে, আমার ছেলে সরকারি চাকরি পাবে কি পাবে না একটু বলুন, এরকমভাবে আর এসে ডাইরেক্ট প্রশ্ন করতো আমাকে। তো সেই জন্য বলছি সময় থাকতে থাকতে সব কিছুর সমাধান করা সম্ভব হয়, সময় চলে গেলে তো আর সম্ভব হয় না। এবং ঠিক সেই কারণেই দীপান্বিতা অমাবস্যার দিন কিন্তু সারাদিন ধরেই চলছে পূজা পাঠ, হোম যজ্ঞ, এবং অমাবস্যা সেদিন পড়ছে যে টাইমিংটা, সেই টাইমিং অনুযায়ী থাকবে পূজা পাঠ এবং দোষ খণ্ডনের কাজ। আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, যদি মনে হয় যে জীবনকে নিয়ে সিরিয়াসলি ভাবছেন, সমস্যাগুলো থেকে বেরোতে হবে, তাহলে অতি অবশ্যই একটু সরাসরি যোগাযোগ করুন। চেম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরাই হয়েছে, আর স্কলিংয়েও যাচ্ছে চেম্বার,
যথারীতি কালীঘাট, সোদপুর, ব্যারাকপুর এবং শ্যামনগর এই চেম্বারগুলো তো পেয়ে যাচ্ছেন এবং অতি অবশ্যই বেহালা চেম্বার পাচ্ছেন। কবে কোনটা সুবিধা হচ্ছে সেই মতো পৌঁছে যাওয়া, আর যদি দূরের বন্ধু তারাও কিন্তু বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারছেন এবং রেমেডি নিতে পারছেন। এত সুবিধে যখন রয়েছে এবং আপ টু কালী পুজো পর্যন্ত কিন্তু ভিজিট মাত্র 200 টাকা। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু এই সময়টা নষ্ট করলে চলবে না। আর যারাই চেম্বারে যোগাযোগ করছেন তারাই কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটি আগেই দেখিয়ে নিয়েছি, লক্ষ্মী যন্ত্রম একদম বিনামূল্যে, বাস্তু সমস্যা থাকলে পাচ্ছেন বাস্তু যন্ত্রম, সেটিও কিন্তু বিনামূল্যে পাচ্ছেন। বিস্তারিত আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম সাধন পাল, ডেট অফ বার্থ? 18 নভেম্বর 2002। সময়? রাত্রি 11:10 হবে। 10টা না 11টা জানা নেই, টাইমটা বলুন। সময় সময় ঠিক 11টার মধ্যে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জন্মস্থান ঠিক আছে। কোথায়? কলকাতা। আচ্ছা, হ্যাঁ, তোমার ছেলের মেষ রাশি হয়েছে, বুঝেছো? শনির একটা সাড়ে চলছে, মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশিতে শনি কিছু চারিদিকে বাধা চলছে, তো কি বললাম একটু আগে, মেষ রাশিতে শনির একটা সাড়ে চলছে। সাড়ে থাকলে কি হয়, চাকরি বাকরির চেষ্টা করা সত্ত্বেও বিফলতা হবে, চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে। তোমার এই ছেলের বৃহস্পতিটা ভীষণ ভালো, বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে, কিন্তু শনির সাড়ে হওয়ার কারণে কর্মে বাধা। কাজের কি চেষ্টা করছে না, কাজকর্মের চেষ্টা করছে, করা সত্ত্বেও বাধাপ্রাপ্ত হচ্ছে, আশাহতের যোগ। সেই জন্য ছেলের কারণে তোমারও শরীরটা দেবে খুব খারাপ যাবে। তোমার শরীরটা খারাপ যায়? হ্যাঁ, ওই সাড়ে খণ্ডন করে নিও, তার সঙ্গে গৃহের মধ্যে বাস্তুযন্ত্র দেবো। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, হুগলির থেকে অসুবিধা না, হুগলির থেকে ব্যারাকপুর, শ্যামনগর, সোদপুর সব জায়গায় তুমি দেখা করতে পারবা। পারলে ছেলেকে নিয়ে এসে একটু যোগাযোগ করে নিও। এর মধ্যে কালী পূজার আগে পারলে একটু যোগাযোগ করো। যোগাযোগ করলে ছেলের সাড়ে কাটাতে হবে। ছেলের সাড়ে কারণে না পিতা মাতা অসুস্থ হয়ে পড়ে, বুঝেছো? ছেলে যেই কাজে যাবে, যে সমস্ত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, চাকরি পাওয়ার চেষ্টা করবে, তাতে বাধা আসবে, ওর শরীরটাও খারাপ যাবে। ঠিক আছে, পারলে একটু যোগাযোগ করে নিও, ফোনে যোগাযোগ করো, তারপরে এসো। একদমই তাই। সমস্যাটা জানলেন, কিন্তু শুধু জানলে কিন্তু হবে না, এখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য কি করতে হবে, অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করছেন, কথা বলছেন। সকাল 9টা থেকে 10টা, রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ কিন্তু রয়েছে আপনাদের জন্য। আর যদি মনে হয় যে চেম্বার দূরে, তাহলে সেক্ষেত্রেও আপনি অনলাইনে ফোনে কথা বলে নিতে পারেন। তো ওর আমার ক্ষতি করে, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, আগরতলাতে আমার প্রচুর জিনিস যায়, মালদাতে আমার প্রচুর জিনিস যায়। তারপর বাঁকুড়ার সোনামুখীতে একটা পাড়া শুদ্ধ আমার কাছে চলে 17 জন লোক আমার বাৎসরিক উৎসবে, বাড়িতে বৈশাখ মাসে 17-18 জন লোক চলে এসেছে আমার বাৎসরিক উৎসবে। এত কোনো চিন্তার কোনো কারণে, ঘরে বসে তোমরা পেয়ে যাবে নাম, গোত্র, জন্ম তারিখ, সময় সঠিকভাবে দেবে এবং বাড়ির ঠিকানা। অনেকে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবে, সেই পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে বাড়িতে জিনিসটা তোমার পৌঁছে যাবে। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুভ বিজয়। কোথা থেকে বলছেন? আমি ভবানীপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজেরই এই কর্মধর্ম ব্যাপারে আচ্ছা, আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুমন্ত গাঙ্গুলি। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 24শে আগস্ট বলুন। 1985। আচ্ছা, 24th আগস্ট 1985। সময়? সকাল 11:05। আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশিটা তো জানি, লগ্নটা জানি না। আচ্ছা, রাশিটাই বলুন। রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলেছেন, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, লেখে রাখুন। আচ্ছা, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, আপনার বৃহস্পতিটা একটু বৃহস্পতি দুর্বল থাকলে না অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। মানে যেরকম অর্থ দরকার, আপনার টাকা পয়সা যেরকম দরকার সেরকম উপার্জন হচ্ছে না, উপার্জনের ক্ষেত্রে বাধা। কেন বাধা?
বৃহস্পতি গ্রহ আপনার একেবারে দুর্বল, সে বৃহস্পতির একটু প্রতিকার করতে পারলে ভালো। বৃহস্পতি এবং চন্দ্র, বৃহস্পতি চন্দ্র দুটো গ্রহ একেবারে নিচস্থ আছে। আর মঙ্গলটা একটু খারাপ আছে, শরীরটা একটু খারাপ আছে, মাঝে মাঝে হজমের সমস্যা একটু হবে, ঠিক আছে? হ্যাঁ, আর কি, হ্যাঁ, আর সময়টা একটু ভালো দিকে আসছে। 2027 সাল থেকে অনেকটাই ভালো। 2027 বর্তমানে টাইমটা একটু খারাপই যাচ্ছে। আশাবাদের যুগ, যা করছেন তাতেই সাফল্যের অভাব। হ্যাঁ, তবে চিন্তার কোনো কারণে সকালে একটু ফোন করবেন। দেখেন বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9831 হ্যাঁ, এই নাম্বারটা সেভ করে নেন, 9831482676। এই নাম্বারটা সেভ করে সকালবেলা কথা বলতে পারবেন, আরো বিস্তারিত আলোচনা আপনার সঙ্গে করা যাবে। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভবানীপুর থেকে ফোন করছেন, আশা করি কালীঘাট চেম্বার একদম কাছে হবে। যদি মনে হয় যে বাধাগুলোকে এবার দূর করতে হবে, ভালো থাকতে হবে, কর্মের জায়গাটাকে স্ট্রং করতে হবে, তাহলে অতি অবশ্যই একটু যোগাযোগ করে নেওয়া। এবং শুক্রবার দিনই কিন্তু আপনি সেই সুযোগটা পাচ্ছেন, মাত্র 200 টাকা ভিজিটে আপনি দেখাতে পাচ্ছেন, এবং যে সমাধানের রাস্তাটা তা সেটাও কিন্তু আপনি কালী পুজোর দিন করিয়ে নিতে পারছেন। এবং অনেক সময় আমরা টেনশনে থাকি যে অনেক লাখ লাখ টাকার বোধহয় রেমেডির ব্যাপার রয়েছে, আদৌ কাজটা হবে কিনা। কিন্তু এই অনুষ্ঠানে আমরা প্রচুর ফিডব্যাক এমনও পেয়েছি যে অত্যন্ত স্বল্প মূল্যের রেমেডি, এবং সেই রেমেডি কিন্তু কথা বলে। সেটা মেয়ের বিয়ে সংক্রান্ত হতে পারে, চাকরি সংক্রান্ত হতে পারে, এরকম অনেক ফিডব্যাক আমাদের কাছে এসেছে। এই অনুষ্ঠানে বসেই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। তাই বলবো, সমস্যাগুলো নিয়ে আর বসে থাকবেন না। শুধু জানলে সমস্যার কোনো সমাধান হবে না, তার জন্য কিন্তু প্রপার গাইডলাইন। বস্তুর মাধ্যমে ক্রিয়াকলাপ হয়, ঠিক আছে? মুখে বললাম তোমার এই দিন চাকরি, এই দিন বিয়ে, এই দিন সব, সেটা নাও হতে পারে। কারণ 9টা গ্রহ কারোরই ভালো থাকে না, বুঝেছো? পৃথিবীর কারোরই 9টা গ্রহ কিছু না কোনো একটা গ্রহ তাদের দুর্বল থাকে। সেই জন্য বলে যে সমস্ত গ্রহটা দুর্বল থাকে তার যদি প্রতিকারের প্রয়োজনীয়তা হয় তবে আমি প্রতিকার দিই, আমি সেতে কারোকে কিচ্ছু দিই না। যদি প্রতিকারের প্রয়োজনীয়তা বোধ মনে করি, তোমার এই প্রতিকারটা নিলে তোমার চাকরি হবে, এই প্রতিকার নিলে তোমার মেয়ের বিয়ে হবে, এই প্রতিকার নিলে তোমার সন্তান কথাবার্তা একেবারে বাধ্য হবে, তবে আমি সেটা দিই। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, নামটা বলুন আর ডিটেলসটা। সময়? 4:20 জন্মস্থান? রামপুরহাট। নামটা বলবেন? কি নাম? আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যালো ছেলে। ও না, আচ্ছা, ভালো তো। কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি খুব ভালো। একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার প্রবণতা, আর একটু চঞ্চল হয়, চঞ্চল। পড়াশোনাতে একটু মন কম হয়, বুঝেছো? এখন কিসে পড়ে? হ্যাঁ, পড়াশোনায় একটু মন কম হবে, একটু চঞ্চল হবে, খুব ঠান্ডা লাগবে, বুঝেছো? সেদিকে লক্ষ্য রাখবে যাতে ঠান্ডা না লাগে, খুব ঠান্ডা লাগবে। আর একটু চঞ্চলতা ভাব লেগে থাকবে, আর যখন তখন না হাতে পায়ে চোট লাগতে পারে, যখন তখন হাত পা কেটে যেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ, লগ্ন হয়েছে মীন লগ্ন। মীন লগ্ন, লগ্নে শনি বসে আছে। লগ্নে শনি বসে থাকার কারণেই সমস্যাগুলো হচ্ছে, বুঝেছো? অষ্টমে বসে আছে রাহু শনি বুধ। অষ্টমে রাহু শনি বুধ বসে থাকলে কি হয়? পড়াশোনায় যা পড়বে তা মনে থাকে না, ভুলে যায়, বুঝেছো? হ্যাঁ, সেগুলো যাতে না হয় সেই জন্য কি করতে হবে? একটু প্রতিকারের বিধান আছে, একটু প্রতিকার করতে হবে। যেহেতু বাচ্চা শৈশব থেকে প্রতিকার করবে, তারপরে এই ছেলে থেকে আস্তে আস্তে মাস্টার ডিগ্রি অব্দি চলে যাবে, বুঝেছো? অষ্টমে 3টা গ্রহ ড্যামেজ আছে, 3টা গ্রহ ড্যামেজ। বুধটা খারাপ, বুধ থেকে বিদ্যা, বুধ থেকে বুদ্ধি। সে বুধ শনি রাহু, বুধ শনি রাহু যখন তখন পড়ে যাবে, যখন তখন হাতে পায়ে চোট লাগবে, বুঝেছো? সেগুলো একটু প্রতিকার করতে হবে। আমার সঙ্গে সকালবেলা ফোনে ফোনে কথা বলে নিও। দেখো, একটা বুকিং নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে সকালবেলা ফোনে ফোনে কথা বলে নিও। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং সমস্যাটাকে জানলেন, চিনলেন, এবং সেখান থেকে সমাধান, তার জন্য কিন্তু একটু যোগাযোগ করতেই হচ্ছে। সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারছেন। আর চেম্বারগুলো তো যথারীতি রয়েছেই। যদি চেম্বার দূরে মনে হয় তাহলেও কিন্তু বাড়িতে বসেই সমস্ত ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন, এবং তার সাথে রেমেডি সেটাও কিন্তু পেয়ে যাবেন। এবং
রয়েছে মন্ত্রের স্লিপ, যে মন্ত্র আমাদের ভীষণ কাজ দেয়, যে আপনারা যখনই চেম্বারে আসছেন একটি মন্ত্রের কাগজ কিন্তু পেয়ে হ্যাঁ, যাচ্ছেন। পড়াশোনার মন্ত্র আছে, গৃহের মধ্যে সুখ শান্তি করার মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে তার জন্য মন্ত্র আছে, আপনি বাড়িঘর করতে পারছেন না তাদের জন্য মন্ত্র আছে, আপনার চাকরিতে যে সম্মান পাচ্ছেন না, সহকর্মীরা আপনার পিছনে লেগেছে শত্রুবৎ আচরণ করতে, তারও মন্ত্র আছে, শত্রু নিধন মন্ত্র। সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করলে কেউ দারুণ ফল লাভের, সন্তান আপনার অবাধ্য হচ্ছে, পড়াশোনা করছে না, তাদের জন্য নীল সরস্বতী মন্ত্র আছে, ওং নীল সরস্বতী বিদ্মহে তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পড়ার আগে যদি কোনো স্টুডেন্ট পাঠ করতে পারে 7 থেকে 8 বার, তাহলে দেখো দারুণ ফল লাভ হবে, পড়াশোনা যা করবে তা ব্রেনে রেকর্ডিং হবে এবং অঙ্কেও খুব ভালো নাম্বার পাবে, তারা মেধাবী সম্পন্ন হয়ে যাবে। মন্ত্রগুলো কন্টিনিউ প্রত্যেক দিন পাঠ করতে হবে, প্রত্যেক দিন সকালে পাঠ করবে, সন্ধ্যাবেলা পাঠ করবে, যখনই পড়তে বসবে তখনই পাঠ করবে, পাঠ করলে দেখবে দারুণ ফল লাভ হবে। এরকম বিভিন্ন ধরনের মন্ত্র আছে, মন্ত্রের মাধ্যমে কিন্তু ক্রিয়াকলাপ হবে, কোনো পয়সা লাগে না, মন্ত্রগুলো খালি নিষ্ঠার সহিত জপ্ত করতে। বয়োজ্যেষ্ঠ লোকেরা সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করে, যাদের শনির সাড়াসাতি চলছে বা লগ্নে শনি অবস্থান করছে বা শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, তাদের জন্য শনির মন্ত্র, সূর্যের মন্ত্র পাঠ করলে শনির মন্ত্র। শনির পিতা হইল রবি, যেমন নম জবাগ্ন সংখ্যা সংখ্যাস্যব্যাং মহাদিনান্তানি সর্ব পাপঙ্গম প্রদস্মি দিবাকরম। এত বড় মন্ত্র না পাঠ করলে নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম, সকালবেলা ঘুম থেকে এটা মন্ত্রটা পাঠ করলে দেখে তোমার খুব সাফল্য অবতারিত, যে কাজে দেবে সেই কাজে তোমার সাকসেসফুল হয়ে যাবে, তার সঙ্গে শরীর ভালো হবে, মন ভালো হবে, চিন্তা শক্তি বেড়ে যাবে। আর মাথার মধ্যে না প্রত্যেকটা মানুষের একটা চাপ তৈরি হয়, প্রত্যেকটা মানুষের কর্মে যাওয়ার আগে হয়, কর্মের থেকে ফেরার আগে হয়, সেই মন্ত্রগুলো একটু পাঠ করে নিলে ব্রেনটা না ঝরঝরে হয়ে যাবে এবং সহনশীলতা বেড়ে যাবে। কেউ কিছু তোমাকে কটু কথা বললে, খারাপ কথা বললে তোমার রাগ হবে না, সেটাকে তুমি মার্জিতভাবে মেনে নিতে পারবে। সেই জন্য মন্ত্র শক্তি মানে বিরাট শক্তি। একদমই, কোন মন্ত্র আপনার জীবনের মানে ঘুরিয়ে দিতে পারে সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারই আপনাকে গাইড করতে পারেন। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, এবং সামনেই যেহেতু দীপান্বিতা অমাবস্যা রয়েছে, সারাদিন পূজাপাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে, আপনার জন্মছকে কোথায় দোষ রয়েছে, কি দোষ খণ্ডন করলে আপনি ভালো থাকবেন, চাকরি জীবনের সমস্যা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এরকম হাজারো সমস্যা আমাদের জীবনটা তো জর্জরিত হয়ে থাকে, তো সেগুলো থেকে কিন্তু মুক্তির উপায় রয়েছে। আর এই মুক্তির উপায় কিন্তু যে সবসময় আপনি করতে পারছেন তা নয়, এক একটা অমাবস্যার এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, তো সেক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা বলতেই হবে যে আপনি সমস্যা থেকে অত্যন্ত তাড়াতাড়ি চটজলদি কিন্তু রেমেডি পেয়ে যাবেন। তাই কি করতে হবে, যে চেম্বার কাছে মনে হচ্ছে সেখানে একটু পৌঁছতে হবে। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি, প্রত্যেক বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার, এবং পাচ্ছেন যথারীতি ব্যারাকপুর এবং শ্যামনগর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। এটা যেমন বুকিং নাম্বার তেমনই আপনাদের হেল্পলাইন নাম্বার, অর্থাৎ আপনারা কিন্তু এখানে সকাল 9টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 10টা কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা হচ্ছে সেটা জেনে নিতে পারছেন, এবং কি করণীয় রয়েছে সেটাও কিন্তু জানতে পারছেন। আর অনেকেই সকালবেলা ফোন করে আমাকে, ফোন করে মেয়ের সম্পর্কে জানতে যে আমার মেয়ে কেমন শাস্ত্রী, দেখুন তো ছকটা মেলে এই ছেলের সঙ্গে বিয়েটা চলবে, জোটক বিচার। যেমন 18 গুণ হলে বিয়েটা না অনুমোদিত করি, যে 20, 22, 25, 26, 30 হলে তো খুব ভালো, অতি উত্তম। যাদের 18 নিচে হয়, 12, 13, 14, তাদের ক্ষেত্রে বিয়েটা অনুমতি আমি দিয়ে থাকি না। তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা জানতে পারেন, আপনার ছেলের বিয়েটা কেমন হবে, এই মেয়ের সঙ্গে হবে কিনা বা এই ছেলের সঙ্গে হবে কিনা, আপনার ছেলে ভালো সরকারি চাকরি পাবে কি পাবে না, আপনার ছেলে ব্যবসা করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে, সেগুলো জানতে পারেন। এবং ব্যবসা করলে কি ব্যবসা করবে, ব্যবসা পিতামাতা অনেক সময় বলে আমার ছেলে তো চাকরি বাকরির চেষ্টা অনেক করেছে পায়নি, ওকে আশা করছি ব্যবসার দিকে দিয়ে দেবে, সে ব্যবসা কি ব্যবসা করবে সেগুলো জ্যোতিষের নির্ধারণ করে দেয় আপনার গ্রহ নক্ষত্র অনুসারে। আপনার গ্রহগুলো যদি খুব ভালো থাকে, কোন কোন গ্রহ ভালো থাকলে কি কি ব্যবসা হবে, সেগুলো আমি পুঙ্খানু বিস্তারিত আলোচনা সকালবেলা সবার সঙ্গে করি। যাদের শুক্র গ্রহ ভালো তাদের পারফিউম ব্যবসা করতে পারেন, গোল্ডের ব্যবসা করতে পারেন। যাদের বৃহস্পতি গ্রহটা খুব বলবান, তারা খাবারের সঙ্গে যত রকমের খাবারের আইটেম আছে, মিষ্টি দোকান হতে পারে, মুদিখানা দোকানে খাবার জিনিসপত্র পাওয়া যায়,
মুদিখানা দোকান, মিষ্টি দোকান হতে পারে, খাবারের হোটেল রেস্টুরেন্ট হতে পারে, চায়ের দোকানও হতে পারে। এমন করলে আপনার জীবনে সাফল্য আসবে কিনা সেগুলো বলে দিই আমি। আর যারা আবার অনেকে হচ্ছে জায়গা জমির ব্যবসা করে, ছোটো ছোটো বাড়িঘর কি জায়গা কিনে না, ছোটো ছোটো ফ্ল্যাট করে বা 1 কামরা 2 কামরা ঘর করে অনেকে আবার বিক্রিও করে দিতে পারে। জায়গা কিনে সঙ্গে 6 মাস 1 বছর 2 বছর রেখে বিক্রি করে দেয়। তাদের ক্ষেত্রে বলে যাদের মঙ্গলটা বলবান থাকতে হবে, মঙ্গল থেকে ভূসম্পত্তি জায়গা জমি সেগুলো আপনাদের হয়। সে মঙ্গলটা যদি নিচস্থ থেকে জায়গা জমির ব্যবসাতে যাবেন দেখবেন লস হয়ে যাবে, শত্রুদের আক্রান্ত হয়ে যাবেন, আপনার লাভের গুলো আপনার পিঁপড়ে খেয়ে নেবে। এরকম ব্যবসা করার আগে জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। জ্যোতিষ পরামর্শ লাখ টাকার প্রয়োজন হয় না, সামান্য টাকার মধ্যে বিশেষ পরামর্শ পেতে পারেন। আপনার ব্যবসা কোন দিকে গেলে ভালো হবে, আপনার ব্যবসা বর্তমানে করছেন, ব্যবসাটা চলছে না, সে ব্যবসাটা কি বন্ধ করে দেবেন নাকি নতুন কোনো ব্যবসা করবেন। এরকম একাধিক ব্যক্তিকে দিয়েছি, ব্যবসা পৈতৃক ব্যবসা ছিল, ব্যবসা আপনি বন্ধ করে দিন, নতুন ব্যবসা করুন। একটা ছেলে মোবাইলের ব্যবসা 3টা মোবাইলের দোকান পরপর করে ফেললো। এরকম আমরা পরামর্শ দিলে হবে টাকা পয়সা যেগুলো আপনি ইনভেস্ট করবেন সেগুলো লস খাওয়ার ভয় থাকবে না, আপনি লাভের মুখটা দেখতে পারবেন। একদমই তাই। আর ঠিক এই কারণেই তো একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রত্যেকটা মুহূর্তে অত্যন্ত অল্প মূল্যে কিন্তু রেমেডি করা হয়। এটা একটা টেনশন থাকে যে অনেক টেনশন থাকে, অনেক জ্যোতিষীর কাছে আসতেই চান। একটা ভদ্রলোক আমার কাছে অনেকদিন বলে বহুদিন ধরে আপনার কাছে শাস্ত্রী যে আসবো আসবো করে আসা হচ্ছে না, 6 মাস পরে আপনার কাছে এলাম। আমি কেন বলে, আমি বললাম ভিজিটটা অনেকটা এত টাকা আমার কাছে না, আমি তো প্রাইভেটে চাকরি করে 2 ছেলে আছে তাদেরকে পড়াশোনা করাচ্ছি, আপনার এত ভিজিট কম, এত অমায়িক ব্যাপার, এত সুন্দর কথাবার্তা আমি ভাবতেই পারিনি। আপনার কাছে এসে অনেক কিছু শিখতে পেলাম, অনেক কিছু জানতেও পেলাম। তো এরকম আর কি। তো যাদের অজানা আছে, যারা মোটামুটি ভাবছেন অনেক টাকা ভিজিট, তারা আসার সুযোগ সুবিধা করে দিলাম। 200 টাকা মাত্র, সবাই আসতে পারেন, আপ টু কালী পূজা অবধি কোনো সমস্যা নেই। কলকাতা থেকে বাড়ির চেম্বার আসতে পারেন, ব্যারাকপুর, সোদপুর এগুলো তো আমার চলছে রানিং চেম্বার, কোনো সমস্যা নেই। এসে দেখিয়ে নিতে পারেন আপনার ছেলে বিয়ে হবে, আপনার ছেলে পড়াশোনা কেন, আপনার ছেলে কেন চাকরি পাচ্ছে না, আপনার মেয়ের বয়স হয়ে গেছে পড়াশোনা আছে কেন মেয়ের বিয়ে হচ্ছে না, বা কেন মেয়ের চাকরি করতে পারছে না, বা আপনার সারা জীবন উপার্জন করা সত্ত্বেও কেন মনের মতন বাড়ি বা ফ্ল্যাট করতে পারছেন না। অনেকে গাড়ি করার পরিবার কোন গাড়ি কিনবো, কী কালারে কিনবো, সেগুলো অনেক সময় আমরা বলে দিয়ে থাকি, বা নাম্বার বলে দিই। গাড়ির তো নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারগুলো অনেক সময় বলে এই নাম্বারগুলো তোমার পক্ষে মঙ্গলদায়ক, এই কালার তোমার পক্ষে খুব ভালো, সেগুলো আমরা বলে দিই। একদমই এই গাইডলাইনটা জীবনে ভীষণ দরকার। আর তার জন্যই কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতেই হবে। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে সাহায্য করবে। চেম্বারে আসার জন্য একদমই বুকিং করে নিচ্ছেন এবং সকাল 9টা থেকে 10টা আর রাত 9টা থেকে 10টা কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। সমস্যাগুলোকে আগে চিনতে হবে, বুঝতে হবে এবং চেম্বারে আসলেই আপনারা যেটা পাচ্ছেন, যদি ব্যবসা নিয়ে সমস্যায় থাকেন তাহলে এই লক্ষ্মী যন্ত্রটি আরো একবার দেখাবো, এটি একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে যদি বাস্তু সমস্যা থাকে আপনার বাড়িতে তাহলে এই বাস্তু যন্ত্রটি আপনি বাড়িতে রাখতে পারেন, এখান থেকেও কিন্তু ভালো থাকতে পারেন। এবং গৃহশান্তি আর গাড়িতে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেইখান থেকে বাঁচার জন্য এই যন্ত্রটিও কিন্তু রাখতে পারেন। তো সেক্ষেত্রে বলবো এগুলো সবটাই পাওয়া যাচ্ছে বিনামূল্যে। কি করতে হবে, অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে এবং আপ টু কালী পুজো অবধি মাত্র 200 টাকা ভিজিট, যেটা সর্বসাধারণের জন্য। কারণ অনেকেই আপনারা টেনশনে থাকেন যে ভিজিটের একটা ব্যাপার থাকে এবং যে কথাটা আপনিও বললেন যে অনেকেই যোগাযোগ করতে চান না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই অফারটা নিয়ে নিন এবং রেমেডির ক্ষেত্রেও একটা অবিশ্বাস্য রকমের চমক থাকবে আপনাদের জন্য। তাই অতি অবশ্যই কিন্তু কালী পুজো অবধি আপনারা এই ভিজিটে দেখাতে পারেন এবং যারা চাইছেন কালী পুজোর দিন কাজ করাতে তারা অতি অবশ্যই যে সময়টা এই সপ্তাহটা ধরেই চেম্বার রয়েছে, এই সপ্তাহটাকে কাজে লাগান যাতে কালী পুজোর দিন আপনি সমস্যাগুলো থেকে বেরোতে পারেন, দোষ খণ্ডনের কাজ করতে পারেন। কালী পুজোর দিন তো অমাবস্যা যে সময় থেকে লাগছে তারপর থেকে পুরো কাজ শুরু, একদম একদম সারা রাত পূজা পাঠ হোম যজ্ঞ এলাকার যজ্ঞ অনুষ্ঠান চলতেই থাকবে। যারা আমার বাড়ির আশেপাশে বা এলাকার মধ্যে থাকেন, যেমন ধরুন নয়টি, কল্যাণী, যে আশেপাশে থাকেন, সোদপুর, ব্যারাকপুর, তারা তো আমার বাড়িতে আসে, বাড়িতে এসে তারা মোটামুটি যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা, যারা দূরের বন্ধু তাদের জন্য নামগোত্র দিলে তাদের ওই আমি যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা করে দিই। এতে কি হচ্ছে, খুব মঙ্গল হয়। শরীর স্বাস্থ্য অনেক সময় দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেছে, দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে, অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাচ্ছে ভালো হচ্ছে না, তাদের জন্য রক্ষা কবচ, প্রত্যেকের জন্য রক্ষা কবচ হয় যাতে শরীর স্বাস্থ্য ভালো হয়, মন মানসিকতা যাতে ভালো থাকে। এবং অসুস্থ লোক অনেক সময় সুস্থ হয়ে যাবে, একেবারে চন্মনে হয়ে বিশ্বাস শয্যাশায়ী লোক মহামৃত্যুঞ্জয় কবচ পরে দিলাম, তারপরে 21 দিনের মধ্যে সে লোক সুস্থ হয়ে গেল। তা আমি বাস্তবে চোখে দেখেছি।
ওই যে সুগারের কারণে অসুস্থ হয়ে পড়েছে, তারপরে ওকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হলো, পরামর্শ দেওয়ার ভদ্রলোক আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করলো, হাঁটতে হাঁটতে সুগারটা অলরেডি নেমেই গেল। এরকম আর বহু রকমের সমস্যার মধ্যে দিয়ে মানুষ ভুগতে থাকে। অসুখ বিসুখ তো নিত্য সঙ্গী মানুষের দাঁড়াচ্ছে। বয়স হয়ে 40-এর উপর হলেই প্রত্যেকটা মানুষের একটা অসুখ বিসুখ চলে আসে, তাদের বিভিন্ন রকমের টেস্ট, বিভিন্ন রকমের তাদের মাধ্যমে চলতে হয়, খাবার দাবার টাইম টু টাইমে চলতে হয়, কখন স্নান করবে, কখন ঘুমাবে, সেগুলো আমরা বলে দিই। একদমই তাই। এরকমই প্রপার গাইডলাইন এবং কাউন্সিলিং এর জন্য কিন্তু রয়েছেন জ্যোতিষশাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়। একদম সরাসরি যোগাযোগ করবেন। আজকে আর হাতে সময় নেই, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাক।